করে দেওয়ার চেষ্টা করল যাতে দুই রুমকে একভাবে যুক্ত করা যায়, কিন্তু দূরত্বের আন্দাজ একটু ভুল হয়ে গেল। ভাগ্যক্রমে জুনো বুঝে ফেলল কিম কি করতে চাইছে। সে দ্রুত তার ড্রোন বের করল, রশি তাতে বাঁধল এবং সেটি উড়িয়ে সরাসরি কিম পর্যন্ত পৌঁছে দিল। কিছুক্ষণ পরেই কিম রশিতে বাঁধা ফুড প্যাকেট তার দিকে পাঠিয়ে দিল। জুনুর মুখে প্রথমবারের মতো হাসি ফুটল। অনেকদিন পর সে ঠিকঠাক খাবার খেল, কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ এক ফায়ার ফাইটার জম্বি, যার ভেতরে এখনও মানুষের মতো চিন্তা করার ক্ষমতা ছিল, সেই রশি এবং বেসবলের উপর তার নজর পড়ে। সেই জম্বিটি রশি ধরে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল। জুনু দ্রুত কিমকে সতর্ক করল। কিম রশিটি খোলার চেষ্টা করল, কিন্তু তখনই জম্বিটি জোরে রশি ধরে টান দিল এবং একটি টেবিল কিমের সাথে ধাক্কা খেল। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে পরিস্থিতি আরও বিপজ্জনক হচ্ছিল। সেই জম্বিটি সরাসরি কিমের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। জুনু পাশে রাখা একটি বোতল তুলে জম্বির দিকে ছুঁড়ে মারল, যাতে তার মনোযোগ ঘোরানো যায়, কিন্তু তাতে কোনো লাভ হল না। জম্বিটি থামল না, বরং অনবরত উপরে উঠতে থাকল। কিমের রুমের দিকে তার এগিয়ে যাওয়ার প্রতিটি ধাপের শব্দ জুনুর ভয়কে আরও গভীর করছিল। শেষ চেষ্টা হিসেবে জুনু আবার তার ড্রোন উড়াল। এবার সে সরাসরি জম্বির চেহারার সামনে গিয়ে তাকে বিরক্ত করতে ও তার মনোযোগ ঘোরাতে লাগল। এই কৌশল কিছুক্ষণ কাজও করল, কিন্তু জম্বিটির আগে ড্রোনের ওপর এক জোরালো আঘাত করে এবং সেটি নিচে পড়ে চুরমার হয়ে যায়। এরপর যেই জম্বিটি কিমের রুমে ঢুকতে যাবে, ভাগ্যক্রমে কিমের জ্ঞান ফিরে আসে। সে দ্রুত এসে জম্বির হাত কেটে দেয়, যার ফলে জম্বিটি নিচে পড়ে মারা যায়। সেই সন্ধেবেলায় প্রবল বৃষ্টি শুরু হলো। দুজনেই এই সুযোগ কাজে লাগালো। তারা থালা বাসন বাটি বাইরে রেখে দিল, যাতে পানি জমা করা যায়। অনেক দিন পর তারা